Assalamualaikum warahmatullahi wabarakatuh. শুধু রেখাপাত্র নয়, অধীরবাবুকেও সবাই ডিস্টার্ব হচ্ছে। আমাদের আইএসএফ এর ব্যানার, পোস্টার, ফ্ল্যাগ ছুঁড়ে ফেলে দিচ্ছে, ভয় পাচ্ছে। যে অন্যায়, এটা হচ্ছে গণতন্ত্রের পরিপন্থী। রেখা আমাদের ক্যান্ডিডেটকেও বাধা দিয়েছে, ডিস্টার্ব করছে। দেখুন, রাজনৈতিক মতাদর্শ যাকার যেভাবে থাকতে পারে, গণতন্ত্রের উৎসব যে কেউ তাদের মতোভাবে পালন করবে। এই ধরনের ব্যানার ছিঁড়ে দিয়ে আমাদের প্রার্থীকেও তাড়তেছে, ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া, ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া, ওয়াল পোস্টার ছিঁড়ে দেওয়া, গাড়ির ওপরে আক্রমণ করেছে, এটা অন্যায়। এই তৃণমূলের মাইক শেষ হয়ে এসেছে, সেই জন্য তারা এগুলো করছে, এগুলো অন্যায় করছে। আপনার ভালোবাসার ছোঁয়ায় এত বড় সভা, এই ভালোবাসার ছোঁয়ায় ইভিএম বটনে কতটা ছোঁয়া পড়বে? করবে, আমরা ইসিআরকে চাইবো মানুষ শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারলেই আমাদের পক্ষে ভোট। বিধানসভা ভোটে যেমন আইএসএফের আমচিহ্ন শহীদ বসে গিয়েছিল, এবারে কি লোকসভা ভোটে তেমনটা দেখা যাবে? এই যে মানুষের সারা, মানুষের কাছে আশা করতে হবে একটা কথা বলতে, মানুষ এখানে এইটা ভোটার নয়, সাইলেন্ট ভোটার আমাদের থেকে অনেক বেশি আছে। কারণ এখানে আসলে আপনারা জানেন যে অনেকে ভয় দেখায়, চমকায় ধমকায়, এই করে দেবো সেই করে দেবো, অনেকে ভয় আসতে পারে না। কিন্তু করোনার দিনের 4 তারিখে আপনারা দেখতে পাবেন আমরা অভূতপূর্ব আমাদের রেজাল্ট হবে। আশা করছি আমাদের রাজ্যের যেমন 17টা সিট দিচ্ছি, ম্যাক্সিমাম সিট আমাদের। আগামী পঞ্চায়েত ভোটের মতো যদি লোকসভা ভোটেও দিকে দিকে ওরকম সন্ত্রাস করে শাসকদলের পক্ষ থেকে, তাহলে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? আমরা সবসময় শান্তির কথা বলি, সম্প্রীতির কথা বলি, ঐক্যের কথা বলি। তবে একটা কথা, ইসিআই অনেক কথা বলেছে। আশা করছি ইসিআই এই সমস্ত বসিরহাট, এই প্রত্যন্ত এলাকাগুলোতে, বারাসাতের এই প্রত্যন্ত এলাকা, যাদবপুর, আপনার ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, বনগাঁ, এই সমস্ত এলাকাতে আরও ভালো করে নজরদারি রাখবে, যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়, সে দায়িত্ব ইসিআই। আমি আশা করব পঞ্চায়েত নির্বাচনে যে নোংরামি হচ্ছে সে নোংরামি হবে না। কারণ ইসিআই শুধু পঞ্চায়েত নির্বাচনে যে নোংরামিটা হয়েছে সেটাও নাকি খোঁজ নিচ্ছে শুনলাম। তাহলে সেগুলোকে সামনে রেখে যদি সঠিকভাবে ভোট হয় তার ব্যবস্থা। এই বসিরহাটের পাশের এলাকা সন্দেশখালীতে মাথায় কে চাপ দিচ্ছে? এই দেশের বাইরের দেশের আর কি পিস্তল পাওয়া যায়, এমন অভিযোগ হচ্ছে। কি বলবেন? এখনো কি আসে বলে আশা করবেন? কি আছে তো তদন্ত করলে বেরিয়ে আসবে। তবে আমি নাই এখন জোর গলায় বলতে পারবো না। যেভাবে ভাঙড়ে এই শওকত মোল্লার শাহজাহান থেকে লোকজন ভাড়া করে যে আক্রমণ করেছিল, খালের উপর থেকে গুলি চালিয়ে করে আমাদের কর্মী শহীদ হয়েছে, পা কেটে বাধিত হয়েছে, তাহলে কি হেভি রেঞ্জের পিস্তল? আর যে গ্যালাপ 17 নামে যে অস্ত্রটা পাওয়া গেছে সেটা হচ্ছে তো আপনার বেলজিয়ামে তৈরি হচ্ছে, আসবে কী করে? তদন্ত করলে তার মাধ্যমে এসছে। আপনি প্রত্যেক দিনই জনসভা করছেন, প্রশাসন থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন? প্রশাসন থেকে সহযোগিতার প্রশ্ন যদি আসে, 100% পাচ্ছে। জায়গা বিশেষে প্রশাসনের মতো কিন্তু আজকে এখানে ট্রেনটাতে দাঁড়িয়ে আমি বলি এখানকার প্রশাসন যথেষ্ট কোঅপারেট করেছে, যথেষ্ট সহযোগিতা করেছে। তাদের দায়িত্ব যেটা তারা যথাযথ পালন করছে। সহযোগিতাটা বড় কথা নয়, তারা যদি তাদের দায়িত্ব যথাযথ পালন করে তাহলে হবে। তবে এই বসিরহাট লোকসভার মধ্যেও আবার বেশ কিছু জায়গাতে আছে যেখানে আমাদের ছেলেদেরকে তৃণমূল মারছে, আর আমাদের ছেলেদের নামে মিথ্যা কেটে দিচ্ছে, প্রশাসনের সহযোগিতা নিচ্ছে। এইগুলোকে মিথ্যা নিন্দা জানাই। প্রশাসন নিরপেক্ষভাবে আশা করছি যে প্রশাসনগুলো আইন বহির্ভূত কাজ করছে, তৃণমূলের দলের হয়ে কাজ করছে, আগামী দিনে কিন্তু তাদেরকে জবাব দিতে হবে। কারণ ইতিপূর্বে আমাদের বিপক্ষে অনেক প্রশাসন কাজ করেছিল, বেশ কিছু প্রশাসন কিন্তু হাইকোর্টে আমরা দৌড় কাটাচ্ছি। ডায়মন্ড হারবারের পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের আইএসএফের উপরে অত্যাচার করছে বলে অভিযোগ উঠছে। থানায় গিয়ে আপনাদের যে মৌলভী নস্কর বলে দাঁড়িয়েছেন তিনি বলছেন যে আমরা সংবিধান অনুযায়ী বুঝে নেব পুলিশকে, অফিসারকে। আমরা তার ডিউটিটাকে পালন করে হচ্ছে। আমরা পুলিশ আমাদের সাথে খারাপ আচরণ করলে আমাদের পুলিশের খারাপ আচরণ করতে পারি না। কারণ পুলিশকে আমরা নিজেদের বন্ধু মনে করি, তাকে আমাদের মধ্যে রাখা হয়েছে। আমরা তাদেরকে মাইনে দিচ্ছি জনগণ আমাদের মধ্যে ল অ্যান্ড অর্ডারটা দেখার জন্য।
তো সুতরাং তারা যদি ভুল করে আইনের মাধ্যমে, সংবিধানের মাধ্যমে তাদেরকে বুঝে নেওয়া হবে। এরকম কি মোকাবেলা করতে বলছেন আপনাদের কর্মীদেরকে, যে পুলিশের সঙ্গে যেভাবে মইনুল লস্কর ড্যামরামের প্রার্থী যে মোকাবেলা করছে পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে কি বলবেন? আপনি কোশ্চেন করতে পারেন, সবাই জানতে পারেন পুলিশ অন্যায়ভাবে কাউকে মেরেছে বলে পুলিশকে মেরে দেবে, এটা করতে পারা যায় না। हम हैं तुम हैं आए से करेंगे, तुम हैं हम हैं टीएमसी नहीं करेंगे, टीएमसी नहीं करेंगे। तोरा चोर चाकरी चोर कोयला चोर रेशन चोर ইডি সিবিআই ধরেছে। টানাং নানাং টানাং নানাং हम हैं तुम हैं आए सब करेंगे, तुम हैं हम हैं टीएमसी नहीं करेंगे, टीएमसी नहीं करेंगे। तोरा चोर गरु चोर चाकरी चोर रेशन चोर ইডি সিবিআই ধরেছে। টানাং নানাং টানাং নানাং কত নেতা এলো গেল, কোন নেতাকে বলবো ভালো? নওশাদের মতো এমন নেতা পশ্চিম বাংলায় নেই বলো, পশ্চিম বাংলায় নেই বলো। নওশাদ জেল থেকে যেদিন সারা পেল, ফুলের মালা গলাই দিল। টানাং নানাং টানাং নানাং हम हैं तुम हैं आए सब करेंगे, तुम हैं हम हैं टीएमसी नहीं करेंगे, टीएमसी नहीं करेंगे। तोरा चोर चाकरी चोर कोयला चोर गरु चोर रेशन चोर ইডি সিবিআই ধরেছে। আইএসএফ করো রে ভাই মন খুলে, আইএসএফ করো রে ভাই মন খুলে। চুপচাপ দিবি রে ভাই খামে ও সাপ, খামে ও সাপ, খামে ও সাপ। ও আইএসএফ করো রে ভাই মন খুলে, আইএসএফ করো রে ভাই মন খুলে। চুপচাপ দিবি রে ভাই খামে ও সাপ, খামে ও সাপ, খামে ও সাপ। ও আইএসএফ করো রে ভাই মন খুলে। ও নওশাদ ভাই জান হিন্দু পাড়ায় গেলে অমনি বলে মুসলিমের দল, মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে বিজেপির দালাল। ও নওশাদ ভাই জান হিন্দু পাড়ায় গেলে অমনি বলে মুসলিমের দল, মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে বিজেপির দালাল। জনগণ জানে গো কে বিজেপির দালাল। টিএমসি ছেড়ে সবাই বিজেপি যাচ্ছে, বিজেপি যাচ্ছে, বিজেপি যাচ্ছে। ও আইএসএফ করো রে ভাই মন খুলে, আইএসএফ করো রে ভাই মন খুলে। ও নওশাদ ভাই জান বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই, দাঙ্গা না চাই রক্ত না চাই, পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই। ও নওশাদ ভাই জান বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই, ঝামেলা না চাই দাঙ্গা না চাই রক্ত না চাই, পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই।
আইএসএফ করো রে ভাই মন খুলে, আইএসএফ করো রে ভাই মন খুলে, চুপচাপ দিবি রে ভাই খামে ও সাপ, খামে ও সাপ, খামে ও সাপ, খামে ও সাপ, ও ও ও ও ও আইএসএফ করো রে ভাই মন খুলে, আইএসএফ করো রে ভাই মন খুলে, আইএসএফ করো রে ভাই মন খুলে। ধন্যবাদ লালটু ভাইকে। লালটু ভাইয়ের জন্য আর একবার জোরে হাততালি হয়ে যাক।